এই হিরণ্যগোবর্ধন এরা বৈষ্ণব জগতে বৈষ্ণব না হয়েও বৈষ্ণবের মতন ছিলেন। বলে কেমন? দেখবেন শুদ্ধ ভক্ত নহি সে যে বৈষ্ণবেরও প্রায়। বলে বৈষ্ণবেরও প্রায় মানে তাদের আচার আচরণটা ছিল বৈষ্ণবের মতো। তাহলে জমিদারি ভোগ বিলাসে মত্ত হয়েও, আচ্ছা মায়েরা একটু এগিয়ে আসুন, একটু চেপে চেপে বসতে হবে, একটু এগিয়ে আসুন। ও বাবা একটু এগিয়ে এসুন। সৎকুলগুরুর সঙ্গ দর্শন আর সাধুগুরু বৈষ্ণবের প্রতিনিয়ত সঙ্গ করতে করতে তাদের আচার আচরণটা ছিল ভক্ত বৈষ্ণবের মতো। আর গোবর্ধন পত্নী তিনি ছিলেন বড় ভক্তিমতী নারী, যিনি গুরুর সেবার সবকিছু আয়োজন নিজের হাতেই করতেন। গুরুদেবের সেবার জন্য যদি কেউ আয়োজন করতে পারে তার মানব জনম ধন্য হয়ে যায় বাবা। যদি এই দেহ গুরুর সেবায় লাগাতে পারেন পরোক্ষভাবে আপনার গোবিন্দ সেবা করা হয়ে যাবে। গোবর্ধনের স্ত্রী নিজের হাতে গুরুদেবের চরণে সেবা করে। ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো রাখো রাঙা চরণ তলে, ওগো রাখো আবার রাখো রাঙা, রাখো রাঙা, রাখো রাঙা চরণে তলে। দিও গুরু তোমার করুণা, তোমার করুণা ছায়া, তব চরণে, তব চরণে, তব চরণে, তব চরণে, তব চরণে, তব চরণে, তব চরণে আমার এই মিনতি। তব চরণে আমার মিনতি, তোমার করুণার ছায়া তুমি আমায় দান করো।
দাও গুরু তব পদ ছায়া, দাও গুরু ওগো গুরুদেব, ওগো গুরুদেব, 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 ওগো গুরুদেব, ওগো গুরুদেব। দেখবেন সব আনন্দেরই একটা শেষ আছে, আছে না? এই যে আগামীকাল এখানের হরি কথা শেষ হয়ে যাবার পরে কেমন লাগবে? আবার 1 বছরের অপেক্ষা। মাথায় রাখবেন, যেদিন কৃষ্ণ কথা আস্বাদন হয় না, যেদিন কৃষ্ণ ভজন হয় না, সেই দিনটা কখনো জীবের ভালো দিন হতে পারে না। এখানে যতক্ষণ বসে থাকবেন না, আপনার কোনো জ্বালা লাগবে না, লাগবে যন্ত্রণা লাগবে না। এটা হচ্ছে সুখের ঘর। আর জগন্নাথ, প্রভু জগন্নাথ, তিনি তো করুণাময়, যিনি জগতের নাথ, যিনি জগতের পিতা, যিনি জগতের স্বামী। আমার জগন্নাথের হাত যদি কারোর মাথায় থাকে, আপনারা বলবেন জগন্নাথের আমার হাত আছে? যিনি করুণা করবার জন্য জগজ্জীবকে নিজের হাত দুটো দিয়ে বসে আছেন, তার হাত দিয়ে আমরা কাজ করছি। যার হাত নেই, পা নেই, যিনি তার নিজের সর্বস্ব ধন জগৎবাসীকে বিলিয়ে দিয়ে বসে আছে, তাহলে তিনি কত করুণাময়। আর এখানে যখন আপনারা বসবেন জগন্নাথের ছত্র ছায়ায়, দেখবেন পৃথিবীর সব দুঃখ কষ্ট যেন ভুলে গেছে। আমার সুখময় হরি, তার কাছে কেউ দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে এলেও সে সুখ পায়। কারণ যখন এখানে বসবে, ওই করুণার বাতাস যদি অঙ্গে লেগে যায়, তার দু নয়ন হতে অবিরাম বাড়ি ধারা ছোটে ছোটে পড়বে। আর এর মধ্যেই সব সুখ লুকিয়ে আছে। তা সব আনন্দেরই একটা শেষ আছে। গুরুদেব যখন চলে যাবেন, এমন সময় হিরণ্য গোবর্ধন দুজনে সে গুরুচরণে পতিত হয়েছেন। গুরুদেব, শুনেছি গুরুদেবের যদি অপার করুণা হয়, তাহলে নাকি তাকে পেছনে ফিরে যাইতে হয় না। কিন্তু আপনি চলে গেলে এই হরি কথা কৃষ্ণ কথার আনন্দ যে শেষ হয়ে যাবে। তাই আপনার কাছে নিবেদন, আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। গুরুদেব বলছে, হিরণ্য, গোবর্ধন, তোমাদের মতো যেমন অনেক শিষ্য আছে, আমি কি চিরকাল তোমাদের কাছে থাকতে পারবো গো? এমন সময় গোবর্ধনের স্ত্রী গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে চোখের জল ফেলছেন আর বলছেন, গুরুদেব, আমি জানি আপনাকে এই সংসার মাঝে বেঁধে রাখবার মতো শক্তি বা সামর্থ্য আমার নাই, বা আমাদের নাই। কিন্তু গুরুদেব, আমি শুনেছি গুরুদেবের যদি অপার করুণা হয়, নাকি কোনো বাসনাই নাকি অপূর্ণ থাকে না। কথাগুলোর মাধুর্য অনেক। তাই আপনি যখন এলেন, একটু কিছু দিয়ে যাবেন? না না, টাকা পয়সা চাইবো না, তিনি তো দিয়েই পাঠিয়েছেন। কত বিষয়, কত সম্পত্তি, যার মাঝে আমরা পড়ে আছি, কিন্তু এত কিছুর পরেও যেন আমাদের কিঞ্চিত সুখ নাই। কারণ আপনার কাছে আমার একটাই প্রার্থনা, ওগো দয়াল গুরুদেব, কৃপা
করো মোদের তব কাছে ভিক্ষা চাই ভিক্ষা চাই দয়াল কৃপা করো তব কাছে ভিক্ষা চাই ওগো দয়াল গুরুদেব কৃপা করো মোদের তব কাছে ভিক্ষা চাই ভিক্ষা চাই ওগো দয়াল গুরুদেব কৃপা করো মোরে তোমার কাছে ভিক্ষা চাই ভিক্ষা চাই আবারই ধন জনমদের কোন অভাবে নাই আমার ধন জনমদের কোন অভাবে নাই ওগো ধন জনমদের কোন অভাবে নাই ওগো ধন জনমরে ওগো গুরুদেব ওগো ধন জনমদের কোন ধন জনমদের ওগো ধন জনমদের কোন অভাবে না ধন জনমরে কোন অভাবে নয় একটি কৃষ্ণ ভক্ত সন্তান চাই কৃষ্ণ ভক্ত সন্তান চাই আমার ধন জনমদের কোন অভাবে নাই কৃষ্ণ ভক্ত সন্তান চাই কৃষ্ণ ভক্ত সন্তান চাই যে জনে জনমিয়ে বংশ করিবে ধন্য যে জনে জনমিয়া বংশ করবে ধন্য যে জনে জনমিয়ে বংশ করবে ধন্য দুজনের জন্মিয়ে বংশ করবে ধন্য সকলে জিবে দেবে চৈতন্য বলে জনমিয়ে বংশ করিবে ধন্য সকলে জিবে জিবে দেবে চৈতন্য যে জনে ঘুচাবে সকলের দুঃখ দৈন দুজনের জন্মিয়ে বংশ করবে ধন্য যে জনে ঘুচাবে সকলের দুঃখ দৈন জন্মিয়ে বংশ করবে ধন্য জিবে দেবে চৈতন্য জন্মিয়ে বংশ করবে ধন্য জিবে দেবে চৈতন্য জন্মিয়ে বংশ করবে ধন্য ধন জনমদে কোন অভাবে নাই কৃষ্ণ ভক্ত সন্তান ধন জনমদের কোন অভাবে নাই কৃষ্ণ ভক্ত সন্তান মাগো আমি যে সাধন ভজনী নক্কজি আমার ইচ্ছায় কি কিছু হবে কে বলছে যদুনন্দন আচার্য যিনি শান্তিপূর্ণনাথ সীতানাথ অদ্বৈত আচার্যের শিষ্য তিনি বলছেন আমি সাধন ভজনীর অজ্ঞজি আমার ইচ্ছায় কি কিছু হবে কিন্তু আমি আমার ভগবানের রাতুল চরণে এই নিবেদন রাখি হে সর্বমাঞ্ছ পুণ্যকারী দয়াল ভগবান
ভক্তের পরমার্থিক চাওয়া পাওয়া তুমি পূর্ণ করে দিও। কারণ মাথায় রাখতে হবে, ভক্তির বাসনা কখনো নিজ স্বার্থ সুখের জন্য হয় না। ভক্তির বাসনা হয় শুদ্ধ আর নিষ্কাম। তাই বাঞ্ছাকারী ভগবান পুরায় মনস্কাম। অভক্তির বাসনা বাসনা সদা স্বার্থময়, সদা স্বার্থময়, লোবার লালসাতে লালসাতে জগৎ রসাতলে যায়, রসতলে যায়। কি বলছেন? ভক্তির বাসনা হয় শুদ্ধ আর নিষ্কাম। তাই বাঞ্ছাকারী ভগবান পুরায় মনস্কাম। অভক্তের বাসনা সদা স্বার্থময়, লোভ আর লালসাতে জগৎ রসাতলে যায়। যারা অভক্ত তারা নিজের জন্য চায়, আর যে ভক্ত সে শুধু নিজের সুখের কথা চিন্তা করে না। ধরুন, কোন বংশে যদি একটা কৃষ্ণ ভক্তের জন্ম হয়, শুধু বংশটা ধন্য হবে তা নয়, যে গ্রামে তার জন্ম হবে গ্রামটা ধন্য হবে, এবং সেই কৃষ্ণ ভক্ত হইতে জগতের কল্যাণ হবে, জগৎ ধন্য হবে। এলো সেই শুভ দিন, 1416 শকাব্দ, পয়েন্ট করো, বাংলা 901 বঙ্গাব্দ, ইংরাজি 1495 খ্রিস্টাব্দ। কি বললাম মাস্টার? 1416 শকাব্দ, বাংলা 901 বঙ্গাব্দ, ইংরাজি 1495 খ্রিস্টাব্দ। গোবর্ধন দাসের ঘর আলো করে এলো এক পুত্র সন্তান। ধরণী যেন আজকে নতুন অজানা অচেনা আনন্দে উত্তোলিত মুখরিত। তাই বৈষ্ণব মহাজন একবার সে দাঁড়িয়ে বললেন, কৃষ্ণপুরী নাম আদি সত্যগ্রাম, আদি সত্যগ্রাম, জমিদার হিরণ্য গোবরে ধন, ব্রজের শিরাধিকার দাসী রতি মঞ্জুরি আসে, জনমিলেন রঘুনাথ দাস, জনমিলে রঘুনন্দনে দাস। কৃষ্ণপুর নাম আদি সত্যগ্রাম, জমিদার হিরণ্য গোবর্ধন, ব্রজের শিরাধিকার দাসী রতি মঞ্জুরি আসি, জনমিলেন রঘুনাথ দাস। যার গুরু কৃপায় আবির্ভাব হয়েছে, সে কৃষ্ণ ভক্ত তৈরি না হয়ে পারে বাবা? যখন তার 4 বছর বয়স, খাতা ভর্তি করে গৌর নাম লিখে বসে আছে। পাঠশালায় গিয়ে আমাদের 4-5 বছরের ছেলে মেয়েরা কি করে, এখন অবশ্য ইংলিশ মিডিয়াম বেশি, কিন্তু আমরা যখন পড়তাম কি হতো, অ আ রসই। এখন আর এগুলো হয় না বাবা। এখন নাকি ইংরাজি না শিখলে নাকি সে শিক্ষিতই হয় না বাবা। আর আমরা ইংরাজি পেয়েছি ক্লাস 6-এ গিয়ে, তার আগে পাইনি। তো হয়তো গরু ছাগলই তৈরি হয়েছি, মানুষ আর তৈরি হতে পারি না। জয় নিতাই গৌর হরি বল। অপরাধ নেবেন না। সন্তান মানুষ করতে গেলে শুধু ইংলিশ শেখালে হবে না, কারণ বেশি ইংলিশ শিখে গেলে মাকেও আর মা বলতে চায় না, বাবাকেও আর বাবা বলতে চায় না। তাই ইংলিশ আমাদের সবার শেখা উচিত, কারণ ইংলিশ ছাড়া আপনাকে তো কেউ গ্রহণ করতে পারবে না জগতে। তার পাশাপাশি আমার গৌরী নানার সম্পদ, আমার গৌর হরি, যিনি দার্শনিক ছিলেন, যিনি দর্শন শাস্ত্রের ছাত্র, তৎকালীন দিনে নিমাইয়ের মতো কোনো পণ্ডিত ছিল না সিধাম নদিয়া নবদ্বীপের মাঝে, তথাপিও তিনি বাংলা ভাষা ছাড়া কোনো ভাষায় কথা বলতেন না। বাংলা ভাষাকে প্রাধান্য দিয়েছেন, বাঙালি জাতিকে প্রাধান্য দিয়েছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই আপনি আমি বাঙালি, বাংলা যেন ভুলে না যাই, তাহলে দেখবেন দুঃখ কষ্ট যন্ত্রণার সীমা থাকবে না। আজকের খাতা ভর্তি করে গৌর নাম লিখছেন, আর কি বলছেন, প্রভু গয়ামা কৃপা করো, দয়া করো একবার, হে প্রভু কৃপা করো একবার,
গো আমার